আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিটি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। রোহিঙ্গা প্রত্যাবাসনে জান্তা সরকার সহ সব পক্ষের সঙ্গে যোগাযোগ করছে সরকার, সংসদে প্রধানমন্ত্রী। কিশোরগঞ্জের হাওড়ে নবজাতকের মরদেহবাহী নৌকায় ডাকাতি, আখাউড়ায় পথচারীদের মাঝে ছাতা বিতরণ। ইসলামপুরে মাদক ও ইফটিজিং বিরোধী মানববন্ধন, ফেরার প্রস্তুতি বুবলি। ইরানের বিরুদ্ধে খেপেছে মুসলিম ওয়ার্ল্ড লীগ। অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। এবার সিটিলে বিস্তারিত সংবাদ। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের জান্তা সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সম্ভাব্য যোগাযোগ ও আলোচনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এবার স্যাফরন ডিলাক্স স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাওড়ে নবজাতকের মরদেহবাহী একটি নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা নৌকার আরোহীদের 3টি মোবাইল ফোন, নৌকার সোলার প্যানেল, ব্যাটারি ও নগদ টাকা লুট করেছে। গতকাল রাত 10টায় উপজেলার সুতারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও সুইচ গেট এলাকায় এই ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়া শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। আজ সৌদি প্রবাসী ব্যবসায়ী ও পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হাজী মোহাম্মদ সালাউদ্দিন ভূঁইয়ার ব্যক্তিগত উদ্যোগে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে 150টি ছাতা বিতরণ করা হয়। জামালপুরের ইসলামপুর মাদক ও ইফটিজিং বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলা সদর ইউনিয়নের পচা বহলা জামেদ আলী দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকার সচেতন সমাজের উদ্যোগে মাদ্রাসা সড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এবার বিউটিফুল ক্যাফে রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। মাতৃত্বের কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। কন্যা সন্তানের জন্মের পর আর জনসমক্ষে আসেননি তিনি। এমনকি ঈদে তার সিনেমা মুক্তি পেলেও সেসব ছবির প্রচারণাতেও দেখা যায়নি এই নায়িকাকে। জানা গেছে মে মাসে সন্তান জন্ম দেওয়ার পর থেকে বিরতিতে রয়েছেন তিনি। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। হরমুজ প্রণালীতে কাতার ও সৌদি আরবের জাহাজকে লক্ষ্য করে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম ওয়ার্ল্ড লীগ MWL। সংস্থাটি বলেছে, এ ধরনের হামলা আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে এবং ধর্মীয় মূল্যবোধেরও পরিপন্থী। আজ এক বিবৃতিতে মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব মোহাম্মদ বিন আব্দুল করিম আল ইসা এসব কথা বলেন। এবার সেফ ল্যাব টয়লেট্রিজ লিমিটেড খেলার সংবাদ। শেষ বাঁশি বাজালো রেফারি। বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা এক অঘটন ঘটিয়ে ফেলেছিল মিশর, কিন্তু তার বদলে ফুটবল বিশ্ব দেখল আর্জেন্টিনার মহাকাব্যিক এক প্রত্যাবর্তন। বিশ্বকাপের মঞ্চে এই প্রথম 2 গোলে পিছিয়ে থেকেও ম্যাচ জিতল আলবিসেলেস্তেরা। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন লিওনেল মেসি। তবে এই কান্না বিষাদের নয়, আনন্দের। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গা প্রত্যাবাসনে জান্তা সরকার সহ সব পক্ষের সঙ্গে যোগাযোগ করছে সরকার, সংসদে প্রধানমন্ত্রী। কিশোরগঞ্জের হাওড়ে নবজাতকের মরদেহবাহী নৌকায় ডাকাতি, আখাউড়ায় পথচারীদের মাঝে ছাতা বিতরণ। ইসলামপুরে মাদক ও ইফটিজিং বিরোধী মানববন্ধন, ফেরার প্রস্তুতি বুবলি। ইরানের বিরুদ্ধে খেপেছে মুসলিম ওয়ার্ল্ড লীগ। অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। দর্শক, এই ছিল বিটি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।